আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কাফের থাকা অবস্থায় আমার গোত্রের লোকেরা এই মক্কা থেকে বহু দূরে গিয়া ব্যবসা করত। ওগো আল্লাহর নবী, আমিও এমনভাবে একবার ব্যবসা করতে গিয়েছি, কিন্তু ব্যবসাতে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম আমার গর্ভে স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান আছে। আমি চলে যাব ব্যবসাতে বহুদিনের জন্য, কিন্তু আমার বিবিকে বলে গেলাম, বিবি গো, তোমার পেটে যে সন্তানরা আছে ওই সন্তানরা যদি ছেলে হয়ে যায়, লালন পালন করে অনেক বড় করবা, আমি যেন আয়েশা তার জবান থেকে বাবা ডাক শুনতে পাই। ওগো আল্লাহর নবী, আমি যখন চলে গেলাম ব্যবসাতে, আমি বলে গেলাম, বিবি রে, আর যদি কন্যা সন্তান হয়, আমি ব্যবসা থেকে আসার আগে আগে যে কোনো ভাবে তাকে দাফন করে দিবা। এই আরবের কেউ যেন আমার ওই মেয়েটাকে না দেখতে পারে, মেয়ের বাবা যেন আমাকে না বলতে পারে, যে কোনো ভাবে দাফন করে দিবা। নবী গো, আমি এই কথা বলে চইলা গেলাম ব্যবসাতে। বহুদিন পরে আমার ব্যবসা বাণিজ্য যখন শেষ হয়ে গেছে, আমি আবার চলে আসলাম আমার দেশে। আল্লাহর নবী গো, আয়েশা দেখি ছোট একটা কন্যা সন্তান আমার বাড়ির গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আমাকে দেখা, আমার আগমন দেখা, আমার চেহারা দেখা তার মা দেখায় দিছে, এইটা তোমার বাবা। ছোট বাচ্চারা গেটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে চিৎকার করে আর ডাক দিতেছে। নবী গো, বহুদিন পরে বাড়িতে আইসা কন্যা সন্তানের জবান থেকে বাবা ডাক শুই না আমার কলিজে আগুন লেগে যায়। আল্লাহর নবী গো, কেন আমাকে কন্যা সন্তান বাবা ডাকবে, আমি সহ্য করতে পারি নাই। আমার বিবির কাছে গিয়ে বললাম, বিবি রে, কি ব্যাপার, তোমাকে না বলিলাম কন্যা হইলে জীবিত দাফন করে দিবা? তাহলে কন্যাটা কে যেটা আমাকে বাবা বাবা বলে ডাক দিতেছে? বিবি আবার ডাইকা বলেন, স্বামী আমার, আপনি তো বলে গেছিলেন ছেলে হইলে লালন পালন করে বড় করব, কিন্তু আল্লাহর রহমতে আপনি যাইতে না যাইতেই কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভে ছেলে না দেখতে মেয়ে সন্তান দিছে। ওগো স্বামী, ওই মেয়েটার চেহারা দেখেন না, হুবহু আপনার মতো, আপনার মতো হাঁটে, আপনার মতো কথা বলে, চেহারার রং আপনার মতো। যতদিন স্বামী আপনি ব্যবসা করার জন্য বাড়ির বাইরে ছিলেন, ততদিন পর্যন্ত আমি ওই কন্যার মেয়েটার চেহারা দেখে আপনার কথা স্মরণ করেছি। ও স্বামী আমার, দেখেন না চেহারাটা কত সুন্দর, হবু আপনার চেহারার মতো সুন্দর, এই জন্য নাম রাখলাম জামিলা। জামিলা নামের অর্থ হলো সুন্দর। গো স্বামী, আপনি বলে গেছেন জীবিত অবস্থায় দাফন করার জন্য, কিন্তু স্বামী রে, আমি একবার দুইবার না তিনবার চেষ্টা করেছি ওই সন্তানটাকে জীবিত দাফন করতে, কিন্তু আমার চোখের সামনে যখন তার চোখ এক হয়ে যায় তখন মায়া লেগে যায়। ও স্বামী রে, তুমি কি জানো না কত কষ্ট করে ওই সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি? 10 মাস 10 দিন আমি মা পেটের ভিতর ওই সন্তানটাকে রাইকা কষ্ট করলাম। কোনদিন ভালোভাবে খাইতে পারি নাই, কোনদিন ভালোভাবে ঘুমাইতে পারি নাই। পরিবারের সকলের সঙ্গে যখন আমি খানা খাইতে বইসা গেলাম, প্লেট থেকে ভাতের লুকমা মুখে নিব, এমন সময় ছোট ছোট পা দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত করেছে। ধাক্কা দিয়া প্লেটটা সরাইয়া জায়গার মধ্যে সুন্দর করে শুয়ে গেলাম। প্রতিদিন রাত্রে পরিবারের লোকদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নেই। ও স্বামী গো, ওই সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবে, ওই দিন আমি আমার যত আত্মীয় স্বজন আছে সকলের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত দয়া মায়া করে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। স্বামী রে, বলো রে স্বামী, কেমন করে ওই সন্তানটাকে আমি জীবিত অবস্থায় দাফন করি? আজকে যদি এখানে এই ইসলামী সম্মেলন না হয়ে
দুনিয়ার কোনো গান বাজনার একটা আয়োজন করা হইতো, অবশ্যই কিছু না কিছু মানুষ ঘন্টা ঘন্টা বৈশা সমকাড়ায় দিত। কি বলেন, ঠিক নেই? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটাকে কোরআনের মাহফিলে কবুল করে নিছেন। যতটুক পর্যন্ত বানানো হয়েছে, প্যান্ডেল সাজানো হয়েছে, ততটুক পর্যন্ত জান্নাতের বাগান। এখানে যারা বসবে সবাই জান্নাতের বাগানের ভিতরেই বসা আছে। কারণ মুরব্বী বাবা, যুবক ভাই আমার, এটা এমন একটা মজলিস, এমন একটা দামি জায়গা, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আপনি কোনো গুনাহ করার ভাও নাই। এখানে বৈশা আপনি শুধু একটাই দুইটা কান দিয়ে আপনি কোরআনের কথা শুনতেছেন। কান দিয়া যত সওয়াব হবে, কথা শুনেন, সবগুলো সওয়াব হবে। আপনার এই কানগুলো গুনাহ থেকে হেফাজতে আছে। দুইটা চোখ দিয়ে আপনি আলেম ওলামাদের চেহারা দেখছেন। যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতেছেন। এই দুইটা চোখের গুনাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখছে। বাইরে থাকলে কত কিছু দেখতেন, আর কতই না গুনাহ হইতো। সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত এক একজনের নামে হাজার হাজার গুনার পূজা জমা হয়ে যাইতো। কিন্তু এখানে বৈশা রইছেন, ওই চোখগুলো গুনাহ থেকে হেফাজতে আছে। আপনার জবান দিয়ে এই পর্যন্ত যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, এর দ্বারা জবান দিয়েও আপনি সওয়াব অর্জন করতেছে। অন্তর তো আছে এই দিকে, কোরআনের সম্মেলনের দিকে, অর্থাৎ হাত পা সব কিছু এখন ভালো কাজে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে সওয়াব লেখা হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ আপনাকে মানুষ বানাইছে, এই প্রত্যেকটা অঙ্গ এখন গুনাহ থেকে হেফাজতে আছে। সবগুলো এখন ভালো কাজে কোরআনের মাহফিলের মধ্যে বৈশা সমকাড়ায় দিতেছেন। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এখন গুনাহ থেকে বিরত আছে। এখানে বৈশা ইচ্ছা করলো গুনাহ করতে পারবেন না, ইচ্ছা করলো এখানে বৈশা আপনি কোনো গুনাহ করার ব্যবস্থা নাই। জীবনে যে নামাজ না পড়ে ওই লোকটাকে এখানে বৈশা যদি কোরআন শুনে, এই লোকটাও যদি এখানে বৈশা কথাবার্তা শুনে, ওয়াজ শুনে, বয়ান শুনে, এই লোকটাও গুনাহ করতে চাইলে প্যান্ডেলের বাইরে যাইবে। কি বলেন, ঠিক নেই? বিড়ি খাইবার অভ্যাস আছে অনেকে, খাইতে মন চাইতেছে, দেখবেন এখানে খাইবে না, বাইরে গিয়া খাইব। কি বলেন, ঠিক নেই? অর্থাৎ জানে সব জায়গা খাওয়া গেল, এখানে খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই, এখানে খাইলে আল্লাহ গুনাহ দিবে, গজব করবে। আল্লাহ রব্বুল আলামিন এই যে আপনাদেরকে বসায় রাখছে, যারা বাইরে আছে ঘোরাফেরা করতেছে, তারা বাইরে ঘোরা কইরা যা কিছু দেখতেছে, কেউ দোকানে বসে রয়েছে, কেউ বাজারে বসে রয়েছে, কেউ রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতেছে। দোকান, রাস্তাঘাট, বন্ধু বান্ধব সব দিন পাওয়া যায়, বৎসরে 12 মাসে প্রতিদিন 30 দিনের প্রতিদিন আপনি রাস্তাঘাটে মানুষ পাইবেন। যেখানে ইচ্ছা সেখানে গিয়া বৈশা আপনি বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, টিভির সামনে বসতে পারবেন, গুনাহ করতে পারবেন, রাস্তাঘাটে সময় ব্যয় করতে পারবেন। কিন্তু এই কোরআনের মাহফিল আপনি প্রতিদিন পাইবেন না। এটা শুধু একদিন, তাও আর কয়েক ঘন্টা পরে দোয়া হয়ে যাবে।
কিন্তু বাইরে যারা আছেন বাবারা, আপনারা সবাই লসের মধ্যে আছেন। ঘোরাগাড়ি বন্ধু বান্ধব সব সময় পাওয়া যায়, চাষটলের মধ্যে মানুষ, টিভির সামনে মানুষ সব সময় পাওয়া যায়, কিন্তু আপনি এই সোয়াবের মজলিস, জান্নাতের বাগান প্রতিদিন পাইবেন না। এটা দামি একটা মজলিস এই এলাকার জন্য। দুনিয়ার জগতে যারা বেঁচে আছে তাদের জন্য অনেক উপকার। এই যে বৈশা শুনতেছেন, নিজের আমল নামার মধ্যে সওয়াব জমা হইতেছে। যতজন আলেম উলামা এখানে আসবে বয়ান করার জন্য, সকলের চেহারা দেখবেন, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। মানুষগুলো জমা হয়া এই যে কথাবার্তা শুনতেছে, উলামায়ে কেরামদের সামনে বৈশা রয়েছে, ছাত্র অবস্থায় বৈশা কিছু শিখতেছে। বয়ান শেষে হাত তুলে সকলে মিলে কবরবাসী, জিন্দা মুর্দা, আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবে। কি বলেন, ঠিক নেই? 40 দিন পর্যন্ত হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, 40 দিন পর্যন্ত ওই এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। যারা বসছে তাদের যেমন লাভ, যারা বসে নাই কবরে শেয়ার হয়েছে তাদেরও লাভ। কি বলেন, ঠিক না? তাদেরও লাভ। তারা আফসোস করে, হায়রে সন্তান, দুনিয়ার জগতে ঘর বাড়ি টাকা পয়সা যা প্রয়োজন সব কিছু সন্তান তোমাদেরকে দিয়ে আসলাম, পরনের কাপড়টা পর্যন্ত খুইলা তোমাদেরকে দিয়ে আসলাম রে সন্তান। সব কিছুর মালিক তোমাকে বানাইয়া আজকে বাবা মা এতিম হয়ে কবরে চলে আসছি। দুনিয়ার জগৎ থেকে কোনো কিছু আনতে পারি নাই, শুধু একমাত্র গুনাহ ছাড়া। সন্তান ওই যে সকলের ছেলে মেয়েরা ওই যে মাহফিলের মধ্যে গিয়া কান্না করে দোয়া করবে, তাদের হাত তুলবে, আল্লাহর কাছে কান্না করে দোয়া করবে, চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে তাদের আত্মীয় স্বজন যারা কবর আছে সকলের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। সন্তান তুমিও যাও, আমি মা বাবার জন্য ওই সম্মেলনের ভিতরে গিয়া সকলের সঙ্গে হাত তুলে চোখ দিয়া 2 ফোঁটা পানি ছেড়ে কান্না করে আমার কবরে সওয়াব পৌঁছা। তারাও এই কথা বলে, কিন্তু সন্তান এগুলো শুনে না, বুঝে না। দুনিয়ার যত গুনার কাজ আছে ওইগুলো গুনার মধ্যে গিয়া সে সমব্যয় করে। দুনিয়ার যত গুনার জায়গা আছে সবগুলো গুনার জায়গা প্রতিদিন নিয়মিত ভাবে সে ডিউটি করে, কিন্তু মা বাবার জন্য কান্না করবে, দোয়া করবে এমন সুযোগ হয় না। কি বলেন, আসেনি এমন সন্তান? প্রতিদিন দেখবেন ওর কোনো গুনাহ কাজা নাই, প্রতিদিন মিথ্যা বলতেছে, প্রতিদিন টিভির সামনে যাইতেছে, প্রতিদিন নামাজ ছাড়তেছে, যত গুনাহ আছে সবগুলো সময় মতো আদায় করতেছে, কিন্তু নিজে কাঁধে কইরা যে বাবারে নিয়ে শোয়া রাখছে কবরে, মারে নিয়ে শোয়া রাখছে কবরে, এটার কোনো চিন্তা নাই। কি বলেন, এমন সন্তান আসেনি দুনিয়াতে? আমার মুরব্বী বাবা, যুবক ভাই আমার, এখনো সময় আছে, যারা বাইরে আসেন চলে আসেন প্যান্ডেলের ভিতরে, যারা বসছেন শেষ পর্যন্ত থাকবেন, নিজের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। পরিবার পরিজন যারা অন্ধকার কবরে চলে গেছে, নিজের রক্তের বংশের মানুষ সকলের জন্য দোয়া হবে।
নিজের পরিবারের মধ্যে যত শান্তি আছে সবগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা হবে। কোন একটা মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে, তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার তওবা এমন ভাবে কবুল করে, চোখের পানি নাকের গোড়ায় আসার আগে আগে তার জীবনের যত গুনাহ আছে সব মাফ করিয়া আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। কোন একটা মানুষ যদি নিজের অপরাধের কথা স্মরণ করিয়া মহান আল্লাহর দরবারে সে তওবা করে, তার ভুলের কথা স্মরণ করিয়া যদি কান্নাকাটি করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় যত গুনাহ আছে ওই গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, ওই গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায়, ওই গুনাহ দেয়া যদি আসমান জমিনের ফাঁকা জায়গা ভরপুর হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার চোখের পানির কান্নার বিনিময়ে ওই বান্দা যখন তওবা করবে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়া এমন ভাবে তার এত গুনাহ ক্ষমা করবেন, সবে মাত্র সে যেন একেবারেই মারকুল থেকে দুনিয়াতে আগমন করেছে, সে যেন এই মুহূর্তে শুধু জন্মাইছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষের আমল নামাতে গুনাহ নাই। কি বলেন? গুনাহ ছাড়া মানুষ আছে? সকলের গুনাহ আছে, প্রতিদিন গুনাহ হইতেছে। সূর্য ওঠার পর থেকে ডুবার পর্যন্ত সওয়াব যে পরিমাণ হয় তার থেকে বেশি গুনাহ হয়। কি বলেন? ঠিক নেই? আপনি চিন্তা করে দেখেন, এই যে আজকে জানুয়ারি মাসের 15 তারিখ, আপনি এই মাসটাই শুধু একটু চিন্তা করেন কি পরিমাণ গুনাহ করছেন আর সওয়াব করেছেন। চিন্তা করে দেখবেন সওয়াব থেকে আপনার গুনার কাজটাই বেশি আদায় হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তামাম জিন্দেগীর একটা হিসাব নিবে। আপনি এক মাসের হিসাব মিলাইতে পারবেন না, দেখবেন সওয়াব থেকে গুনাহ বেশি। কি বলেন? ঠিক নেই? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বান্দার পুরা জীবনের একটা হিসাব নেবেন। কেমন ভাবে হিসাব দিবেন? ও এলাকার মুরব্বী বাবা, ও এলাকার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এবার খেয়াল করেন, চিন্তা করে দেখেন, আপনি যদি আপনার নিজের এক মাসের হিসাব না মিলাইতে পারেন, এক মাসের ভিতরে আপনি কয়টা ভালো কাজ করছেন, কয়টা গুনার কাজ করেছেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কয়টা ভালোর দিকে আপনি ব্যয় করেছেন আর কয়টা আপনি খারাপের দিকে কাটায় দিছেন, এইগুলোর হিসাব যদি এক মাসে আপনি না মিলাইতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তামাম জিন্দেগীর একটা হিসাবের ব্যবস্থা করবেন। ও মুরব্বী আব্বা জান, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক ভাইয়ের, আবার খেয়াল করে শুনেন, এই কঠিন ময়দানে তামাম জিন্দেগীর হিসাব কেমন ভাবে আপনি আল্লাহর দরবারে দিবে? দেওয়ানের কোনো ভাব আছে? কেউ দিতে পারবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন কঠিন দিন হবে, নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর ভয়ে কান্না করা শুরু করে দিবেন। সাহাবায়ে কেরাম সবাই কান্না করবে, বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি যারা আছে, আলেম ওলামা, কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি, সবাই কান্না করবে। আমি আর আপনি তো আর কোনো কথাই নাই। হায়রে, এমন কঠিন দিনে কেউ কারো কোনো পরিচয় দিবে না। এমন একটা কঠিন দিন যেন মানুষ গুনাহ ছাড়া দাঁড়াইতে পারে, ওই মানুষটা যেন পরকালের জগতে তার নিজের আমল নামার মধ্যে সওয়াবের বান্ডার নিয়ে দাঁড়াইতে পারে। একটা মানুষের আমল নামাই যেন কোনো গুনাহ না থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা,
দুনিয়ার জগতে যত গুনাহ করেছো, যত অপরাধ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, তারপরও আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয় না। আমি আল্লাহ জানি তুমি কি করেছো। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জগতে তোমার যত গুনার কাজ আছে, যত ভালো কাজ আছে, সবগুলো আমি আল্লাহ জানি। কেউ না জানলো কিন্তু আমি আল্লাহ জানি। চার দেওয়ালের ভিতরে তুমি একা একা গভীর রাত্রে কি করেছো কেউ না জানলো আমি জানি। বান্দা রমজান মাসে ঘরের ভিতর তুমি পেট ভরে খানা খায়া রাস্তায় গিয়া রোজাদারদের সঙ্গে চলাফেরা করেছো, সবাই মনে ভাবছে তুমি মনে হয় রোজাদার, কিন্তু যে খাইছো কেউ দেখছে না। বান্দা আমি আল্লাহ এটাও জানি। যা করেছো তুমি দুনিয়ার জগতে বান্দা সবগুলো আমি আল্লাহ জানার পরেও وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। বান্দা তোমার সবগুলো জানার পর আমি আল্লাহ ডাইকা রাখি। কেন রে বান্দা কেন? আমি এইগুলো প্রকাশ করি নাই, কারণ কি জানো নি? বাবার গুনাহ যদি সন্তানের সামনে প্রকাশ করিয়া দেয়, ওই সন্তান কোনদিন বাবাকে বাবা বলে ডাক দিবে না। স্ত্রীর গুনাহ যদি স্বামীর সামনে প্রকাশ করে দেয়, ওই স্বামী কোনদিন স্ত্রীকে আর সেবা যত্ন করবে না। এলাকার মানুষের কাছে যদি তোমার গুনাহ আমি প্রকাশ করিয়া দেই, এলাকার মানুষ তোমাকে গুনাহগার বলে ধাক্কা দিয়ে সরায় দিবে। ওইগুলো আমি আল্লাহ দায়িত্ব রাখি। আমি জানি তুমি কি করেছো ও বান্দা, তারপরও তোমার জিহ্বার দিকে তাকায় থাকি। জীবনে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে, বান্দা তোর জীবনে যত গুনাহ আছে এই গুনার জন্য যদি ক্ষমা চাও, আমি আল্লাহ যেমন গোপন ভাবে ডাইকা রাখছিলাম, ঠিক এমন ভাবে কাউকে না জানায়া তোমার গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কেউ জানবে না রে বান্দা, তুমি আমার দিকে তাকাও। ও বান্দা তুমি মনে কইরো না তোমার কোনো কিছু আমি আল্লাহ জানি না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন একটা মানুষ যদি আল্লাহর দরবারে তার জীবনের সমস্ত ভুলের জন্য ক্ষমা চায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার ক্ষমা চাওয়ার আগে আমল নামায় যেই পরিমাণ গুনাহ ছিল, ক্ষমা চাওয়ার পরে এই গুনাহটি আমি আল্লাহ সওয়াবে পরিণত করিয়া দিলাম। এতক্ষণ যে গুনার পাহাড় ছিল, তওবা করার পরে এই গুনাহটিকে আল্লাহ নেক বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তোমার আমল নামায় যত গুনাহ আছে, ওই গুনার জন্য যখন তুমি আমার কাছে তওবা করেছো, কেউ জানে না আমি আল্লাহ জানি। তওবা করার আগের গুনাহগুলো তওবা করার পরে আমি আল্লাহ সওয়াব বানায় দিলাম। গুনাহ নিয়ে কবরে গেলা, জাহান্নামের ফেরেশতা তোমার কবরটাকে জাহান্নামের শাস্তি শুরু করে দিল, কিন্তু তওবা করার কারণে গুনাহটি এখন সওয়াব হয়ে গেছে, নেক হয়ে গেছে। এখন কবরে গেলে জান্নাতের নিয়ামত দিয়া তোমাকে মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি তওবা করেন, গুনার জন্য মহান আল্লাহ মাফ করবেন। কারণ কি জানেননি? আমার আল্লাহ তেমন আল্লাহ যে আল্লাহর সমতুল্য দুনিয়ার আর কোন সৃষ্টিকর্তা হতে পারে না। কত মানুষ মূর্তিকে সৃষ্টিকর্তা মনে করে। কেউ দেখবেন বিশাল বড় গাছ, দেখলে বিশাল বড় বট গাছ, কত বছর হয়েছে, 100 বছর হয়েছে, আরে বাবা রে বাবা, ইডুই খুদা, ইডুই সৃষ্টিকর্তা। নিজের হাতের দ্বারা, মাটির দ্বারা মূর্তি বানাইয়া দেখতে কি সুন্দর দেখা যায়, এটা কি বলে সৃষ্টিকর্তা? গাভী এমন ভাবে দুধ দেয়, কত স্বাদ লাগে দুধ, কিন্তু গাভী জবাই করলে দুধ পাওয়া যায় না, এটা এদের সৃষ্টিকর্তা। তুলসী গাছ কি বড় গাছ কি বলে, অনেক রোগের কাজ দেয়, কাশি ভালো, ঠান্ডা ভালো, এত রোগের কাজ দেয়, এটি সৃষ্টিকর্তা। কি বলেন, আসেনি এমন লোক? মানুষ বিভিন্ন রকমের গাছকে, মূর্তিকে খোদা বলে স্বীকার করেন, কিন্তু আমার আল্লাহ এমন যে আল্লাহর সমতুল্যর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন একটা মানুষ যদি তওবা করে, ওই মানুষটার তওবা আল্লাহ কবুল করেন। মুসলমান যদি তওবা করে, মুসলমানের তওবাও আল্লাহ কবুল করেন। বেনামাজির তওবা আল্লাহ কবুল করেন, বেপরদাশীলের তওবা আল্লাহ কবুল করেন, বেরোজাদারের তওবা আল্লাহ কবুল করেন। এমনকি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের লোকেরা যদি, অমুসলিম একটা লোক যদি আল্লাহর দরবারে তওবা করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে। জীবনে যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করতে আল্লাহ রাজি আছেন। কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, যুগের একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যাকে নবুয়ত দিয়া নবী বানাইছিলেন, আল্লাহ যাকে খলিলুল্লাহ বানাইছেন, আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে যার একটা সম্পর্ক ছিলেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলার মধ্যে ছুরি চালায়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়া নবী বানাইছে। ইব্রাহিম নবীর একটা অভ্যাস ছিল, উনি যদি কোনো সময় খানা খাইতো, মেহমান ছাড়া কোনো দিন খানা খাইছে না। যেখানে জিবালি খানা খাইছে, মেহমান তালাশ করছে আগে, মেহমান ছাড়া উনি কোনো সময় খানা খাইছে না। উনার জীবনে সব সময় দেখা যায় যতবার খানা খাইছে ততবার মেহমান নিয়ে খানা খাইতো। হঠাৎ করে কোন সময় যদি মেহমানের কোনো সন্ধান না পাওয়া যাইতো, খানার জন্য অপেক্ষা করতো, উনি এমন ভাবে বৈশা থাকতো, যতক্ষণ পর্যন্ত মেহমান না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ইব্রাহিম ওই খাবারের মধ্যে হাত লাগাবো না। আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেন, জিব্রাইলকে ডাইকা বলেন, ও জিব্রাইল, ওই যে দেখো আমার খলিল, এই খলিল আমাকে কত ভালোবাসে। মেহমান নিয়ে খানা খাওয়া সুন্নত। বাড়ির মধ্যে যদি মেহমান আসে, মনে কোনো কষ্ট নিবেন না, রাগ করবেন না, ওই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আছে। মেহমান বাড়িতে আসার আগেই দেখবেন আল্লাহ রব্বুল আলামিন তার রিজিক পাঠায় দিছে আপনার বাড়িতে। রিজিক আছে বিদায় আপনার বাড়ির মধ্যে রিজিকের মালিক আসছে, যিনি খাইবে। আল্লাহ রব্বুল আলামিন বাড়িতে মেহমান পাঠাইবে। বাসা বাড়িতে যদি মেহমান আসে, মেহমানের রিজিকের ফয়সালা কে করে দেয়? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম নবীর একটা অভ্যাস ছিল, যদি কোনো সময় মেহমান না পাইছে উনি তো খানা খাইতো না। আল্লাহ রাব্বুল আলামিনের দৃশ্যগুলো দেখে জিব্রাইলকে ডাইকা বলেন, জিব্রাইল যাও যাও গিয়ে দেখো আমার বন্ধু আমার খলিল মেহমান না পাইলে খানা খাইবে না। মেহমানও পাই না,
খানাও তো খাই না, কিন্তু আমার খলিলের পেটের মধ্যে তো অনেক ক্ষুধা লাগে গেছে। খলিল কষ্ট করবে রে জিব্রাইল, যাও যাও জান্নাতের ভিতর থেকে কয়েকজন ফেরেশতাকে মানুষের শুরুতে তোমার সঙ্গে লইয়া আজকে আমার ওই ইব্রাহিমের বাড়ির মেহমান হয়ে যাও। তুমি গেলে, তুমি যখন মেহমান নিয়ে যাইবা, আমার খলিল তোমাকে দেখা একসাথে বৈশা খানা খাইব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিব্রাইল আলাইহিস সালাম মেহমান জান্নাতের ভিতর থেকে ফেরেশতা নিয়ে আসছে। আয়েশা বলেন, ওগো আল্লাহর খলিল, আমরা মেহমান, আপনার বাড়িতে আসেন, খানা খাই। ঘরের ভিতর গেছেন, দস্তরখানার মধ্যে সব রকমের খাবার রাখছেন। ইব্রাহিম নবী সুন্নতি লেবাসে নিচের দিকে তাকায় তাকায় খানা খাইতেছেন। সবগুলো খাবার সামনে আছে, কিন্তু সামনে যে 2-4 জন মেহমান বৈশা রয়েছে, তারা তো খাবার থেকে হাত উপর উঠে বৈশা রয়েছে। তারা তো খানা খায় না, হাত উপর উঠে সুন্দর করে বৈশা রয়েছে। ইব্রাহিম নবী নিচের দিকে তাকায় খাইতেছে। পর্দার আড়াল থেকে ওনার স্ত্রী দেখছে, দেইকা বলতেছেন, ওগো স্বামী আমার, ও আল্লাহর খলিল। বলে, কি করেছে? বলে, দেখেন না গো স্বামী, আপনি খানা খাইতেছেন আর ওই মেহমানগুলো দিয়ে খাবার থেকে হাত উপর উঠা বৈশা রয়েছে। কেমন মেহমানদের আনছেন আপনি, দেখেন গো স্বামী, কেমন মেহমান আনছেন। ইব্রাহিম নবী সত্য মাথা উপর উঠায় দেখেন সঠিক তারা হাত উপর উঠে বৈশা রয়েছে। ইব্রাহিম নবী তাদেরকে বলেন, ও আমার বাড়ির মেহমান, কেন খাবার খাইবা না? খাবার মধ্যে কি কোনো স্বাদ হয়েছে না? লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে না? খায় দেখো কি স্বাদ হয়েছে। মেহমান যারা সামনে বসছে তারা ডাক দিয়া বলেন, আল্লাহর খলিল, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমরা তো এই জগতের কোনো মানুষ না যেই জাতি খাবার খায় বেঁচে থাকে, আমরা তো ওই জাতি না, আমরা মানুষ না গো নবী, আমাদের সামনে খাবার রাখলে কোনো লাভ হবে না। বলে, কেন, তোমরা কি খানা খেয়ে বেঁচে থাকো না? বলে, না না। বলে, কেন, তোমরা কি, তোমার পরিচয় কি? বলে, আমরা এই জগতের কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। জান্নাতের ভিতর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আপনার বাড়ির মেহমান বানায়া, কারণ আপনার পেটের মধ্যে অনেক ক্ষুধা। আল্লাহ রব্বুল আলামিন দেখে এই ক্ষুধা মিটাইবার জন্য আপনি মেহমান না পাইলে খানা খাইবেন না, বহুদিন ধরে মেহমান পান না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মেহমান বানায়া আপনার বাড়িতে পাঠাইছে আপনাকে খাবার খাওয়ানোর জন্য। বুঝতে পারছা? এরা তো মানুষ না, এরা তো খাবার কোনো দিন খাইব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, যেই কথাটা বলতেছিলাম ঠিক এমন ভাবে উনি একবার মেহমান পাই না। ইব্রাহিম নবী এমন ভাবে মেহমানের সন্ধানে রাস্তায় দাঁড়া রয়েছে, বাড়ির মধ্যে খাবার প্রতিদিন রেডি রাখে, কিন্তু মেহমান নাই, খানা খাই না। রাস্তা দিয়া ঘোরাফেরা করে, সাথী সঙ্গী যারা আছে সবাইকে বলেছে, যাও যাও, কোন রাস্তার মধ্যে মানুষ পাওয়া যায়, মেহমান পাওয়া যায়, খুঁজে তোমরা বের করে নিয়ে আসো, ওই মেহমানকে নিয়ে আমি খানা খাইব। সাথী সঙ্গীরা সবাই রাস্তায় গিয়া মেহমান খুঁজতেছেন। ইব্রাহিম নবী নিজ মেহমান তালাশ করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাইতেছে, মেহমানের কোনো সন্ধান নাই। হঠাৎ করে দেখেন রাস্তার মধ্যে একজন পথিক, উনাকে ডাইকা বলেন, ও ভাই, আল্লাহর বান্দা, তুমি কোথায় যাও? চলে আসো, তুমি আমার বাড়ির মেহমান, আমি মেহমান ছাড়া কোনো দিন খানা খাই না। আসো তোমার বাড়ি, তুমি আমার বাড়িতে আসো, তোমাকে আমি দাওয়াত করলাম, আমার বাড়ির মেহমান হয়ে যাও। এক সন্ধ্যা খাবার আমার সঙ্গে আমার বাড়িতে আমার দস্তরখানাতে তুমি খাইবা, তোমাকে আমি দাওয়াত করলাম। ও ভাই, তুমি আসো আসো। একজন লোককে পায়া এই কথা বলতেছে।
ওই লোকটাও বলতেছে, হাইরে আমিও বহুদিন ধরে খাই না, পেটের মধ্যে খিদা, এখন যেহেতু এমন ভাবে বলতেছে উনি একজন জমানার নবী, কথাটা কিভাবে না রাখি, ওনার সাথে হাত ধরে বাড়িতে গেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া যখন একই প্লেটের মধ্যে খাবার দিছে, দস্তরখানার সব খাবারগুলো সামনে রাইখা তালা বসছে খাবার খাওয়ার জন্য। ইব্রাহিম নবী বলতেছেন, ভাই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম নাম নিয়ে খানা শুরু কর। ইব্রাহিম নবী ভাতের লোকমা মুখে দিছেন, কিন্তু সামনে যে মেহমান বসা রয়েছে উনি তো কোনো আল্লাহর নাম নেই না, কোনো বিসমিল্লাহও পড়ে না, এমন ভাবে উনি খাবার মুখে দিয়া দিছে, কোনো দোয়া পড়ে নাই, বিসমিল্লাহও পড়ে নাই, খাবার মুখে দিয়া দিছে। ইব্রাহিম নবী দেইকা কইতেছেন, কি ব্যাপার? এ ভাই তুমি কে? তোমার পরিচয় কি? আমার রবের নাম না নিয়ে খাবার খাইতেছো, কত বড় সাহস তোমার? আমার বাড়িতে খানা খাইলে আমার রবের নাম নিতে হবে, আমার রবের নাম না নিয়া আমার রবের এই খানার মধ্যে তুমি হাত দিতে পারবা না। যাও যাও, দস্তরখানা থেকে উইটা যাও, তোমাকে আমি আর খানা দিব না, আমার বাড়ির মেহমান তোমাকে আর বানাইব না। কারণ যে আল্লাহ বানাইছে ওই আল্লাহর নাম না নিয়ে খাবার মুখে দিলা কেন? আমার রবের নাম না নিয়ে খানা খাইলে আমি কিন্তু তোমাকে খানা দিব না, যাও চইলা যাও। এই কথা বলে প্লেটের সামনে থেকে দস্তরখানা থেকে লোকটাকে উঠায় দিছেন। পথের প্রতীকে হাইটা আবার যাইতেছে, আর ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আমি কেন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি না, সৃষ্টিকর্তা আল্লাহর নাম কেন বলি না জানোনি? আমি তো মূলত তোমার ধর্মের একজন লোক না, আমি হইলাম ইহুদি ধর্মের লোক। আমার ধর্মের মধ্যে সৃষ্টিকর্তা বলতে, আল্লাহ বলতে আমি কাউকে বুঝি না, মানি না, আমি কাউকে স্বীকার করি না। এই জন্য তোমার বাড়ির খাবার মধ্যে আমি রবের নাম না নিয়ে শুরু করে দিলাম। ও ইব্রাহিম, আমি তো আল্লাহ কাল্লা বলে মানি না, যেহেতু তুমি আমাকে উঠায় দিছো, আর তোমার সঙ্গে খানা খাইব না, চলে যাব। লোকটা সুন্দর করে দস্তরখানা থেকে ওইটা আবার চলে যাইতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছেন। যেই দিক দিয়ে হাইটা যায় ওই দিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন দেখে। আল্লাহ রব্বুল আলামিন এই দস্তরখানা থেকে উঠানোটা পছন্দ করে নাই, জিব্রাইল ফেরেশতাকে পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া বলো এই লোকটাকে কেন উঠায় দিছে। জিব্রাইল যাও গিয়া আমার বন্ধুকে জানায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওরে ইব্রাহিম কি ব্যাপার, কি ব্যাপার? একবেলা শুধু খানা খাওয়ার জন্য বসে গেছো, ওই ইহুদি ধর্মের লোকটাকে লইয়া তোমার রবের নাম না নেওয়ার কারণে দস্তরখানা থেকে উঠায় দিছ। ইব্রাহিম শুধু একবেলা নাম না নেওয়ার কারণে উঠায় দিছ। ইব্রাহিম তুমি জানোনি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে আজকে সৃষ্টি করেছি 80 বছর হয়েছে। 80 বছরের ভিতরে সে আমাকে কোনদিন আল্লাহ বলে একটা ডাক দেই না রে ইব্রাহিম। 80 বছরের ভিতরে সে কবরের মধ্যে, মন্দিরের মধ্যে, মূর্তির সামনে সেজদা করে, কিন্তু আমি আল্লাহকে 80 বছরের ভিতরে একবারও সেজদা করে না। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না রে ইব্রাহিম। কিন্তু 80 বছর পর্যন্ত আমার নাম না নেওয়ার কারণে, আমার প্রশংসা না করার কারণে কোনদিন আমি তাকে খাবার ছাড়া রাখি না। 80 বছর পর্যন্ত আমার নাম নেই না, তারপর আমি 3 বেলা তাকে খানা খাওয়ায় গেলাম। কোনদিন আমার নাম না নেওয়ার কারণে আমি তাকে খাবার না দিয়া কষ্ট রাখি না রে। ও ইব্রাহিম শুধু একবার তোমার রবের নাম না নেওয়ার কারণে উঠা দিছে। আমি আল্লাহটা সহ্য করতে পারি নাই রে ইব্রাহিম।
ইব্রাহিম নবী কথাটা শুইনা সঠিক তো আল্লাহ ঠিকই বলেছেন, এখন তো বিপদে পড়ে গেছে, দৌড়ায়া আবার যেই লোকটাকে উঠায় দিছিল, ওই লোকটা যে রাস্তা দিয়া হাইটা যাইতেছে, ওই লোকটাকে ধরে কাছে গিয়া বলেন, ও ভাই ভুল হয়েছে, অপরাধ হয়েছে, একবেলা রবের নাম না নেওয়ার কারণে তোমাকে আমি উঠায় দিলাম, এটা আল্লাহ সহ্য করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার সম্পর্কে আমাকে জানায় দিছে, আসো তুমি আমার সঙ্গে কি দস্তরখানাতে খানা খাইবা। ইহুদি ধর্মের লোকটা চিৎকার দিয়ে ডাক দিয়া বলেন, ও খলিলুল্লাহ, যে আল্লাহ 80 বছর পর্যন্ত আমাকে খানা খাওয়াইতেছে, কোনদিন আমি আল্লাহর নাম নিয়ে খানা শুরু করি নাই, আর আজকে একবার না নেওয়ার কারণে দস্তরখানাতে উঠায় দিছো, এটাও আল্লাহ সহ্য করতে পারে নাই। আবার যেহেতু আমাকে নিয়ে খাবার খাইতে আল্লাহ আদেশ করেছেন, আমি আর মূর্তি পূজা করতে চাই না রে ইব্রাহিম, যে আল্লাহ আমার সম্পর্কে তোমাকে সতর্ক করে দিছেন, আর আমি বেঈমান থাকতে চাই না। এই মুহূর্তে তোমার হাত রাইখা আমাকে মুসলমান বানায়া ওই আল্লাহর খাঁটি বান্দা বানায়া দাও। সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেমন! আল্লাহু আকবার! একজন বেদরুমির কথাও যদি আল্লাহ কবুল করে, অমুসলিম বেনামাজি গুনাহগার ইসলামই মানে না, ওই লোকটাকেও যদি আল্লাহ মাফ করে, তাহলে আমাকে আপনাকে কি ক্ষমা করবে না বলেন? অবশ্যই শেষ পর্যন্ত তাইখা যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে আমাদেরও জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে। আল্লাহু আকবার! আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ের আমার, কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম হলো দাইয়াতুল কলবি নামের একজন সাহাবী। আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হয়ে গেছেন। এত দামি একজন সাহাবী হইছেন, বড় একজন সম্মানী সাহাবী হইছেন। দাইয়াতুল কলবি কাফের থাকা অবস্থায় যে কোনো একটা গুরুত্বের সর্দার ছিল। আল্লাহ নবীর কাছে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজির সামনে যখন আইসা বসতো, আল্লাহর নবী তার সম্মানে নিজের শরীরের চাদর বিছায়া দিতেন, কারণ আগে তো সর্দার ছিল, এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত বড় একজন সর্দার, দিন বুঝছে, ধর্ম বুঝছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে বসলে নবীজির শরীর থেকে চাদর মুবারক বিছায়া তাকে বসার ব্যবস্থা করে দিতেন। আল্লাহ নবীর কাছে বৈশা বৈশা হঠাৎ করে একদিন এমন ভাবে কান্না করে, হাউমাউ করে কান্না করে, এমন কান্না করে তার চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে শরীরের জামা পর্যন্ত ভিজে যায়। আল্লাহর নবী তার কান্না দেইখা বলেন, ওরে দাইয়া, কি ব্যাপার, কান্না করো, কারণ কি? কারণ কি? তুমি কান্না করার কারণ কি? কি হয়েছে তোমার? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি কান্না করতেছো নাকি? ওরে দাইয়া, তোমাকে তো আমি জোর করে কালিমা পড়ে মুসলমান বানাই না, বাবার ধর্ম দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছো, এই জন্য কি কান্না করতেছো? কান্না করতেছো নাকি? কিসের জন্য তুমি কান্না করো? কি হয়েছে তোমার বলো বলো। দাইয়াতুল কলবি সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি ইচ্ছা করে আমাকে কালিমা পড়ান নাই, আমি আইসা আপনার হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবার ধর্ম দাদার ধর্ম পরিবার পরিজন সবাইকে হারাইছি, এই জন্য আমি কান্না করি নাই গো নবী। কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কান্না করার কারণ হলো আমি দাইয়াতুল কলবি কাফের থাকা অবস্থায় এমন গুনাহ করেছি গো নবী,
আমার ওই গুনার কথা স্মরণ হয়ে গেছে, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করবে কিনা। আমি যে গুনাহ করেছি এ আরবের কেউ এই পরিমাণ গুনাহ করে নাই। ওগো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, এখন বুঝতে পেরেছি আমি যে কি পরিমাণ গুনাহ করেছি। ওগো নবীজি, আমি ওই জন্য কান্না করি। আমি কাফের থাকা অবস্থায় যত বড় বড় গুনাহ করেছি আরবের কেউ করে নাই। বলেন গো নবী, আল্লাহ রব্বুল আলামিন আমার সবগুলো গুনাহ যদি ক্ষমা করে, আমার এই বড় বড় গুনাহ কি ক্ষমা করবে নাকি? বলেন এইগুলো ক্ষমা করবে না? আল্লাহ রাসূল বলেন, কি গুনাহ করেছো এখন বলো বলো, তুমি কি পরিমাণ গুনাহ করেছো দাইয়া, তুমি বলো বলো। দাইয়াতুল কলবি বলেন, আল্লাহর নবী গো, আমি যে গুনাহ করেছি, আমি কাফের থাকা অবস্থায় গো নবীজি, একটা না দুইটা না, শত শত কন্যা সন্তান আমার বংশ থেকে যারা দুনিয়াতে আগমন করেছে সমস্ত কন্যা সন্তানদেরকে আমি জীবিত কবর দিয়ে দিছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কত সন্তান আমি জীবিত অবস্থায় কবর দিলাম, কিন্তু নবী গো ওইগুলো আমি ভুলে গেছি। কিন্তু একটা কন্যা সন্তান যেটাকে আল্লাহ আমার ঘরে জন্মগ্রহণ করায় দিয়েছিল, ওই সন্তানটাকে আমি যখন জীবিত অবস্থায় কবর দিই নবী গো, তার কান্নার আওয়াজ এখন আমার কানের মধ্যে বাড়ি খায়। নবীজি বলেন, দাইয়া কেমন ভাবে সন্তানটাকে তুমি কবর দিয়েছো? দাইয়াতুল কলবি আবার ঘটনা খুলে বলেন, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি কাফের থাকা অবস্থায় আমার গোত্রের লোকেরা এই মক্কা থেকে বহু দূরে গিয়া ব্যবসা করত। ওগো আল্লাহর নবী, আমিও এমন ভাবে একবার ব্যবসা করতে গিয়েছি, কিন্তু ব্যবসাতে যাওয়ার আগে আমি দেখতে পাইলাম আমার গর্ভে স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান আছে। আমি চলে যাব ব্যবসাতে বহুদিনের জন্য, কিন্তু আমার বিবিকে বলে গেলাম, বিবি গো, তোমার পেটে যে সন্তানরা আছে ওই সন্তানরা যদি ছেলে হয়ে যায়, লালন পালন করে অনেক বড় করবা, আমি যেন আয়েশা তার জবান থেকে বাবা ডাক শুনতে পাই। ওগো আল্লাহর নবী, আমি যখন চলে গেলাম ব্যবসাতে, আমি বলে গেলাম, বিবি রে, আর যদি কন্যা সন্তান হয়, আমি ব্যবসা থেকে আসার আগে আগে যে কোনো ভাবে তাকে দাফন করে দিবা। এই আরবের কেউ যেন আমার ওই মেয়েটাকে না দেখতে পারে, মেয়ের বাবা যেন আমাকে না বলতে পারে, যে কোনো ভাবে দাফন করে দিবা। নবী গো, আমি এই কথা বলে চইলা গেলাম ব্যবসাতে। বহুদিন পরে আমার ব্যবসা বাণিজ্য যখন শেষ হয়ে গেছে, আমি আবার চলে আসলাম আমার দেশে। আল্লাহর নবী গো, আয়েশা দেখি ছোট একটা কন্যা সন্তান আমার বাড়ির গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আমাকে দেখা, আমার আগমন দেখা, আমার চেহারা দেখা তার মা দেখায় দিছে, এইটা তোমার বাবা। ছোট বাচ্চারা গেটের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে চিৎকার করে আর ডাক দিতেছে। নবী গো, বহুদিন পরে বাড়িতে আইসা কন্যা সন্তানের জবান থেকে বাবা ডাক শুনে আমার কলিজে আগুন লেগে যায়। আল্লাহর নবী গো, কেন আমাকে কন্যা সন্তান বাবা ডাকবে, আমি সহ্য করতে পারি নাই। আমার বিবির কাছে গিয়ে বললাম, বিবি রে, কি ব্যাপার, তোমাকে না বলিলাম কন্যা হইলে জীবিত দাফন করে দিবা? তাহলে কন্যাটা কে যেটা আমাকে বাবা বাবা বলে ডাক দিতেছে? বিবি আবার ডাইকা বলেন, স্বামী আমার, আপনি তো বলে গেছিলেন ছেলে হইলে লালন পালন করে বড় করব, কিন্তু আল্লাহর রহমতে আপনি যাইতে না যাইতেই কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলামিন আমার গর্ভে ছেলে না দিয়ে একটা মেয়ে সন্তান দিছে। ওগো স্বামী, ওই মেয়েটার চেহারা দেখেন না, হুবহু আপনার মতো, আপনার মতো হাঁটে, আপনার মতো কথা বলে, চেহারার রং আপনার মতো। যতদিন স্বামী আপনি ব্যবসা করার জন্য বাড়ির বাইরে ছিলেন,
ততদিন পর্যন্ত আমি ওই কন্যার মেয়েটার চেহারা দেখে আপনার কথা স্মরণ করেছি। ও স্বামী আমার, দেখেন না চেহারাটা কত সুন্দর, ও বাবা আপনার চেহারার মতো সুন্দর, এই জন্য নাম রাখলাম জামিলা। জামিলা নামের অর্থ হলো সুন্দর গো স্বামী। আপনি বলে গেছেন জীবিত অবস্থায় দাফন করার জন্য, কিন্তু স্বামী রে আমি একবার দুইবার না তিনবার চেষ্টা করেছি ওই সন্তানটাকে জীবিত দাফন করতে, কিন্তু আমার চোখের সামনে যখন তার চোখ এক হয়ে যায় তখন মায়া লেগে যায়। ও স্বামী রে, তুমি কি জানো না কত কষ্ট করে ওই সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি। 10 মাস 10 দিন আমি মা পেটের ভিতর ওই সন্তানটাকে রাইকা কষ্ট করলাম। কোনদিন ভালোভাবে খাইতে পারি নাই, কোনদিন ভালোভাবে ঘুমাইতে পারি নাই। পরিবারের সকলের সঙ্গে যখন আমি খানা খাইতে বৈশা গেলাম, প্লেট থেকে ভাতের লুকমা মুখে নিব, এমন সময় ছোট ছোট পা দিয়ে আমার কলিজার মধ্যে আঘাত করেছে। ধাক্কা দিয়া প্লেটটা সরাইয়া জায়গার মধ্যে সুন্দর করে শুয়ে গেলাম। প্রতিদিন রাত্রে পরিবারের লোকদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নেই। ও স্বামী গো, ওই সন্তান যেদিন দুনিয়াতে আগমন করবে ওই দিন আমি আমার যত আত্মীয় স্বজন আছে সকলের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এত দয়া মায়া করে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। স্বামী রে, বলো রে স্বামী, কেমন করে ওই সন্তানটাকে আমি জীবিত অবস্থায় দাফন করি? দাইয়াতুল কলবি বলেন, আল্লাহ নবী গো, আমার স্ত্রীর জবান থেকে কথাগুলো শুনে আমার মনটা অনেক নরম হয়ে গেল। আমি আর কোনো কিছু করলাম না, ওই সন্তানটাকে আমি লালন পালন করি, কপালে চুমুকাই, তুলে নেই। কিন্তু নবী গো, আস্তে আস্তে যখন সন্তানরা বড় হয়ে যায়, আমি যখন রাস্তায় ঘোরাফেরা করি, হাঁটা চলাফেরা করি, তখন আমার সাথী সঙ্গীরা সবাই আমাকে মেয়ের বাপ হইছ, মেয়ে সন্তানের বাবা হইছ, এই কথা বলে আমাকে ধিক্কার জানায়। নবী, তারপর আমি আর কষ্টটা চাপা দিয়ে রাখতে পারলাম না গো নবী, কারণ আমার বংশের মধ্যে মেয়ে সন্তান হলে বাবার জন্য অনেক লজ্জিত হইতো। আর চিন্তা পরিবর্তন করে দিলাম, আমার সিদ্ধান্ত পরিবর্তন করে একদিন আমি গিয়ে আমার বিবিকে বললাম, ও বিবি আমার ওই সন্তান জামিলাকে সুন্দর করে সাজিয়ে গুজায় দাও, আমার ওই সন্তানটাকে লয়ে আমি বহু দূরে যাব। সুন্দর করে সাজায় গুজায় দিল। আল্লাহ নবী গো, আমার বিবির কাছে এই কথাটা বলার পরে আমার বিবি তাকে সুন্দর করে সাজায়া গুজায়া খুবই সুন্দর পোশাক পরা আমার কোলে দিল। বিবি চাইলো আমি তার সঙ্গে আমার সঙ্গে তাকে নেওয়ার জন্য, কিন্তু আমি বিবিকে বললাম না, তোমাকে নেওয়া যাবে না। তাকে না নিয়ে আমি আমার কন্যাটাকে লয়ে গেলাম। ও আল্লাহ নবী গো, আমি আমার ওই কন্যাটাকে কোলে করে এত দূরে নিলাম, হাতের মধ্যে একটা মাটি খনন করার জন্য একটা কোদাল নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, হাঁটতে হাঁটতে তো দূর গ্রাম থেকে বহু দূরে, দেশ বাড়ি ঘর থেকে বহু দূরে মরুভূমির মাঝখানে চইলা গেলাম, যেখানে কোনো মানুষের সন্ধান নাই। এমন একটা জায়গার মধ্যে গেলাম গো নবী, মানুষের কোনো সুগ্রাম নাই, এখানে মানুষের কোনো বসবাস নাই। ওইখানে গিয়া আমার ওই কন্যাটাকে সুন্দর করে এক জায়গার মধ্যে বসায়াম। হাতের মধ্যে যেই কোদালটা ছিল গো নবী, হাতের মধ্যে যেই কোদালটা আসিল গো নবী, ওই কোদালটা দিয়ে আমি সুন্দর করে মাটি খনন করা শুরু করে দিলাম। আল্লাহর নবী গো, আস্তে আস্তে মাটি খনন করতে 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 এত গভীর একটা গর্ত বানাইলাম। আল্লাহর নবী গো, আমি যখন মাটি খনন করি তখন আমার শরীর দিয়ে গাম বের হয়ে যায়। আমার ওই ছোট জামিলা এই পাশে বৈশা বৈশা আমাকে ডাইখা বলেন, বাবা
কি ব্যাপার, আপনি এই মরুভূমির মাঝখানে এত গর্ত কেন করতেছেন রে বাবা? বাবা আপনি কার জন্য এত কষ্ট করতেছেন? বাবা আপনার যদি এই কাজ করতে হয় বাড়ি থেকে কেন কামলা নিয়ে আসলেন না রে বাবা? বাবা কার জন্য এত কষ্ট করতেছেন? আপনার কষ্ট হইতেছে, আপনার শরীর দিয়া গাম বের হইতেছে। আল্লাহ নবী গো, আমি যখন গর্ত করতে গিয়া গেমে যাই, শরীর দিয়া গাম বের হয়, আমার ওই জামিলা তার পরনের জামা দিয়া ছুটু ছুটু হাত দিয়া আমার শরীরের গামগুলো পরিষ্কার করে দেই, মুচিয়া মুচিয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার কলিজাটা নরম হলো না। আল্লাহ নবী গো, আমি যখন এই গর্তটা করা শেষ করে দিলাম, এমন সময় একটা ডাক দিলাম, ও জামিলা, আয়েশা দেখা যাও, দেখা যাও, এখানে কি সুন্দর একটা গর্ত হয়েছে। আল্লাহ নবী গো, আমার ওই মেয়েটা যখন এই গর্তের পারে গিয়া দাঁড়াইছে, আল্লাহ নবী পিছন দিক দিয়ে এমন ভাবে একটা ধাক্কা মেরে দিলাম গো নবী, ধাক্কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে টাস করে জমিনের মধ্যে এই গর্তের ভিতরে পড়ে যায়। নবী গো, তার উপরে আমি জীবিত অবস্থায় মাটি দিয়ে খবর দেওয়া শুরু করে দিলাম। নবী গো, তারপরও সে চিৎকার করে বলতেছেন, বাবা আমি জানি দুনিয়ার জগতে সন্তান বিপদে পড়লে মা বাবা হিসাব আসায়, বাবা আপনি আমাকে এমন ভাবে শেষ করে দিবেন, আপনি কেন আমাকে আগে বললেন না? আপনি যদি আগে বলতেন আমার মার কাছ থেকে আমি চিরদিনের জন্য বিদায় নিতাম। বাবা বাবা বাবা, আপনাকে আমি বলি, আপনি এমন ভাবে আমাকে শেষ করে দিবেন, এই কথাটা যদি আমার মাকে বলেন, মা পাগলের মতো রাস্তায় ঘোরাফেরা করবে, আর জামিলা জামিলা বলে চিৎকার করবে, কান্না করবে। বাবা আপনি আমাকে এমন ভাবে শেষ করে দিবেন না, আমি আপনাকে বাবা বলে ডাকলে যদি আপনার লজ্জা হয়, বাবা আপনি আমাকে ছেড়ে দেন, আমি এত দূরে যাব যেখানে গেলে আপনাকে দেখা যাবে না, আপনার চোখ যেই দিকে যাই এই দিকে আমি এত দূরে যাব যেখানে আপনারা আমাকে দেখতে পারবেন না। বাবা আপনি আমাকে বাঁচান। দাইয়াতুল কলবি বলেন, আল্লাহ নবী গো এমন ভাবে যখন চিৎকার করতেছে, তার কান্নাটা আমার সহ্য হলো না। ইয়া রাসূলুল্লাহ, তার চিৎকার শুনিয়া আমার তার উপরও কোনো দয়া লাগে নাই, মায়া লাগে নাই। তারপর আমি কি করলাম, পিছন দেখতে গিয়া বিশাল বড় একটা পাথর আমার মাথা বরাবর উঠাইয়া এমন ভাবে একটা চাক্কা মেরে দিলাম গো নবী, আমার ওই জামিলার চেহারার মধ্যে পড়ে, চেহারার পিটকায় রক্তগুলো বের হয়ে আমার জামার মধ্যে ভিজে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার মেয়ে যে কান্না করে বাবা বাবা বলে ডাক দিয়েছে গো নবী, ওই ডাকগুলো আমার এখনো স্মরণ হয়। তারপর থেকে যতদিন আমি বেঁচে আছি দুনিয়াতে, কোনদিন আমি ভালোভাবে খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, ওই ডাকগুলো আমার স্মরণ হয়ে যায়। নবী আপনি বলেন, আমি যে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার আল্লাহ যদি আমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে গো নবী, আপনি আবার বলেন আমার ওই গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেনি। দাইয়াতুল কলবির বক্তব্য শুনা আল্লাহ রাসূল বলেন, দাইয়া আল্লাহ নবী কথা শুনা কান্না করে, দাইয়াতুল কলবি কান্না করে, নবীজিও কান্না করে, উপস্থিত সমস্ত সাহাবীরা কান্না করে। নবীজি ডাইকা বলেন, ওরে দাইয়া, এমন গুনাহ কি কোনো মানুষে করতে পারে? তুমি একটু অপেক্ষা করো, দেখি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কি অর্ডার আসে। ও দাইয়া, আল্লাহ রব্বুল আলামিন কি বলে দেখি, একটু অপেক্ষা করতেছেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জিবরাইল আয়েশা বলেন, ও নবীজি, আর কোনো চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি দাইয়াকে বলিয়া দেন, দাইয়াতুল কলবি যেমন ভাবে তওবা করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিছেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, এটাই আমার কথা বুঝাইতে চেয়েছিলাম। এমন বড় গুনাহ করে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা শুনতে পারে, আমি আর আপনি যত গুনাহ করেছি, আল্লাহ রব্বুল আলামিন এটাই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হয়ো না, বান্দা তুমি নৈরাশ হয়ো না। তুমি যত গুনাহ করেছো ওই গুনার দিকে লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে তওবা করো। তোমার চোখের পানি নাকের গুড়ায় আসার আগে আগে আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, যত গুনাহ আছে ছোট বড় সবগুলো মাফ করিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তোমার সবগুলো গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সবগুলো গুনাহ মাফ করে দিবেন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। মুরব্বী বাবারা, এই যে আজকের সম্মেলন, এখানে সময় সবাই বয়ান করেছে, এই জন্য গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, কবর কিন্তু আমাদের জন্য, কবরটাই জাহান্নামের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান আমল ঠিক রেখে কবরে যাই, কবরটাই আমাদের জন্য জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর হয়ে যাবেন। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, অতটুকুই পর্যন্ত আমার আলোচনা। হুজুর আসছে বয়ান করবে, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। শেষ দিক দিয়ে মুনাজাত হবে, সকলের জন্য দোয়া করবে।